নমস্কার, আমি সুমেধা। গেট মাই ঘরের তরফ থেকে আজকে চলে এসেছি একটা নতুন প্রজেক্ট নিয়ে। যে প্রজেক্টের মেন ইউএসপি হলো প্রজেক্টের লোকেশন, যেখান থেকে আপনি জাস্ট মেট্রো স্টেশন থেকে একটা অটো ধরেই কবি নজরুল যে মেট্রো স্টেশন নিয়ারেস্ট রয়েছে, জাস্ট একটা অটো ধরেই আপনি প্রজেক্টে চলে আসতে পারবেন। আর প্রজেক্ট থেকে জয়নপুর যে মোড় অবধি আপনি অটো সার্ভিস পেয়ে যাবেন। প্রজেক্ট থেকে জয়নপুর মোড়ের ডিস্টেন্স হচ্ছে খুব বেশি হলে 200 থেকে 250 মিটারের মধ্যে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনি পৌঁছে যাচ্ছেন। তো এটাই হলো প্রজেক্টের মেন ইউএসপি। তো আমাদের এই প্রজেক্টটা টোটাল 220 কাঠার ওপরে 445টা ফ্ল্যাট নিয়ে রয়েছে। আর পুরো প্রজেক্টের মধ্যে G+4 16টা ব্লক থাকছে। আর অ্যামেনিটিস যদি বলতে হয়, এখানে সুইমিং পুল, জিম, ব্যাংকুয়েট হল, চিলড্রেন্স প্লে এরিয়া, জগিং ট্র্যাক, বাস্কেটবল কোর্ট থেকে শুরু করে পিক আপ ড্রপ সার্ভিস অবধি নিয়ারেস্ট মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন থেকে এই প্রজেক্ট পর্যন্ত লাইফ টাইমের জন্য পিক আপ ড্রপ ফেসিলিটি থাকছে। অ্যাম্বুলেন্স অন কল রয়েছে, হুইল চেয়ার ফেসিলিটি থাকছে। এই সমস্ত রকম অ্যামেনিটিস ফেসিলিটিস এই প্রজেক্ট জুড়ে রয়েছে। যদি নিয়ারেস্ট স্কুল কলেজের কথা আমরা বলি, তাহলে আপনি নিয়ারেস্ট স্কুল পেয়ে যাবেন বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল থাকছে, DWPS থাকছে। এছাড়া থাকছে আপনি এখানে লায়ন্স ক্যালকাটা বিদ্যা মন্দির পেয়ে যাচ্ছেন। আর যদি হসপিটালের কথা বলি, আপনি হিন্দুস্তান হেলথ পয়েন্ট পাচ্ছেন, রেমেডি পাচ্ছেন, পিয়ারলেস পাচ্ছেন। আপনি সব দিকে সমস্ত রকম কানেক্টিভিটি দিয়েই রয়েছে এই প্রজেক্টটা। আমরা এখন দাঁড়িয়ে আছি 3 BHK 802 স্কোয়ার ফিটের মডেল ফ্ল্যাটে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দরজা থেকে ঢুকেই রয়েছে এই বিশাল বড় লিভিং কাম ডাইনিং স্পেস। তো এখানে একটা ডাইনিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে একটা ডেকোরেট করা রয়েছে, তো যেখানে আপনি সিটিং অ্যারেঞ্জমেন্ট হিসেবে ইউজ করতে পারেন। আর লিভিং এর সাথে জাস্ট অ্যাটাচ করাই থাকছে এই ব্যালকনিটা, যেখান থেকে আপনি সারাদিনের জন্য আলো বাতাস এগুলো সবকিছু পেয়ে যাচ্ছেন। তো আর এইখানে রয়েছে একটা গ্রানাইট টব, যেটা আপনি ওপেন কিচেন হিসেবে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আর যদি বাড়িতে কোনো গেস্ট আসে, তাদের খাবার সার্ভ করার জন্য এটা একদম ডিরেক্ট অ্যাক্সেস রয়েছে এই ডাইনিং অ্যারেঞ্জমেন্টের সাথে। এটা রয়েছে আমাদের এই মডেল ফ্ল্যাটের ফার্স্ট বেডরুম। তো ফার্স্ট বেডরুমটাও মোটামুটি একটা স্পেসিয়াস থাকছে, যেখানে একটা আপনি বেড রাখার পরেও যথেষ্ট চলাফেরার জন্য আপনি জায়গা তো পেয়ে যাচ্ছেন। আর এখানে একটা ওয়ার্ড্রপ স্পেস করে দেওয়া রয়েছে, যেখানে ওয়ার্ড্রপ আপনি দেখতে পাচ্ছেন রাখা রয়েছে। তো ওয়ার্ড্রপ রাখার জন্য এই স্পেসটা অনেকটা ইউটিলাইজ এনারা করেছেন। তো এখানে আপনারা চলে আসুন। এটা একটা বড় স্লাইডিং উইন্ডো দেওয়া রয়েছে, যেখান থেকে আপনি সারাদিনের জন্য আলো বাতাস সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন। আর স্লাইডিং উইন্ডোর সামনে যদি আপনি একটা টেবিল টপ ছোট করে রেখে দেন, তাহলে ওয়ার্ক স্টেশন হিসেবে খুব ভালোভাবে এই জায়গাটাকে আপনারা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম। তো সেকেন্ড বেডরুমে দুটো বড় বড় স্লাইডিং উইন্ডো দেওয়া রয়েছে, যেখান থেকে আপনি ক্রস ভেন্টিলেশনের জন্য খুব সুইটেবল জায়গা হবে এই বেডরুমটা। আর এখানে দেখতে পাচ্ছেন একটা কিং সাইজ বেড রাখার পরেও যথেষ্ট চলাফেরা করার জন্য একটা জায়গা আপনি পেয়ে যাচ্ছেন। আর এখানে থাকছে একটা ওয়ার্ড্রপ স্পেস, যেটা একদম আলাদা করে রয়েছে, যেটা রুমের যে স্পেস তাকে কোনোভাবে এফেক্ট করছে না। এখানে আপনি ওয়ার্ড্রপ রেখে দৈনন্দিন জীবনের যে জামা কাপড় থেকে শুরু করে সব কিছু আপনি এই ওয়ার্ড্রপে রেখে দিতে পারবেন। এই আমাদের যে বেডের পাশে যে জায়গাটা, সেখানে আপনি একটা ছোট কোনোভাবে ক্যান্ডেল বা কিছু রেখে খুব ভালোভাবে ডেকোরেশন করতে পারবেন। আর আপনারা বুঝতেই পারছেন এই এই বেডরুম থেকে আপনি চারদিক থেকে কতটা আলো পেয়ে যাচ্ছেন। কোনো লাইট জ্বলছে না, তাও আপনি কিন্তু যথেষ্ট আলো বাতাস সারাদিনই পেয়ে যাবেন। এটা আপনি দেখেই হয়তো বুঝতে পারছেন। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়েই আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কমন ওয়াশরুম, যেটা আপনি বলতে পারেন একটা অ্যাটাচ ওয়াশরুম সেকেন্ড বেডরুমের সাথে। এখানে সেলার ফিটিংস দেওয়া রয়েছে, অ্যান্টি স্কিড টাইলস দেওয়া থাকছে। বাচ্চাদের বড়দের জন্য কোনো রকম স্লিপারির কোনো সমস্যা হবে না। পয়েন্টসগুলো দেওয়া থাকছে, শাওয়ার এরিয়া, WC সবই এখানে রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মাস্টার বেডরুমে। তো আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুমটা অনেকটা বড়। তো এখানে একটা কিং সাইজ বেড রাখা রয়েছে, তারপরে অনেকটা চলাফেরার জন্য জায়গা পেয়ে যাচ্ছে।
আর এখানে একটা স্লাইডিং উইন্ডো পাচ্ছেন যেটা অনেকটা বড়। আর এখান থেকে সারাদিনের জন্য আপনি আলো বাতাস সব কিছু তো পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনি দেখতে পাবেন যে এই কর্নারটায় একটা ফ্লাওয়ার ভাস দিয়ে আমরা ডেকোরেট করে রেখেছি। আর এদিকে আসুন, এদিকে আমরা একটা ওয়ার্ড্রোব স্পেস করে রেখেছি, যেখানে আপনি ওয়ার্ড্রোব রেখে দৈনন্দিন জিনিসপত্র আপনি এর ভেতরে রাখতে পারছেন। আর এই মাস্টার বেডরুমের সাথে একদম অ্যাটাচ করা রয়েছে এই বিশাল বড় ওয়াশরুমটা, যেখানে দেখছেন খুব ভালোভাবে একটা অ্যান্টিস্কিড টাইলস দিয়ে ডেকোরেট করা রয়েছে। আর এখানে অনেক রকম বাথরুম ফিটিংস রয়েছে, সেরার ফিটিংস থাকছে, পয়েন্ট দেওয়া রয়েছে। এইভাবে আপনারা এই ওয়াশরুমটাকে ইউজ করতে পারবেন। আপনাদের এই ভিডিওটার মাধ্যমে আমরা পুরো প্রজেক্টটা দেখানোর একটা চেষ্টা করলাম। তো আপনারা বুঝতেই পাচ্ছেন একটা অ্যাফোর্ডেবল সেগমেন্টে এত পিসফুল এরিয়ার মধ্যে এরকম একটা প্রজেক্ট আমার মনে হয় আপনি অন্য কোথাও পাবেন না। তো আমি বলবো একবার অন্তত এই প্রজেক্টে এসে ভিজিট করুন। তো আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আর নিচে দেওয়া যে বেল আইকনটি রয়েছে, ফিউচারের কোনো নোটিফিকেশন পাওয়ার জন্য এটাতে জাস্ট একটা ক্লিক করে দিন। আর যদি এই ভিডিও সংক্রান্ত বা এই প্রজেক্ট সংক্রান্ত যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনি এই নিচে দেওয়া নাম্বারটিতে জাস্ট একটা ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।